এই দেখো চলে এসেছি বাড়িতে। এখন হচ্ছে মা সকালের খাবার টাবার দিবে, আর ভীষণই গরম লাগছে, যদিও ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি, তবে তাও গরমটা প্রচুর। তো চলো তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। তো দেখো এখন কিন্তু মা সকালে সব কিছু গুছিয়ে দিয়েছে, আর এখানে দেখো সবই রয়েছে, পায়েস, তারপর ক্ষীর, আম, মিষ্টি, পরোটা, সবজি, তারপরে ফল রয়েছে, ফলের মধ্যে রয়েছে লিচু, তারপরে হচ্ছে গিয়ে কাঁঠাল, সব কিছুই রয়েছে, মানে যা যা আর কি আজকের দিনে খেতে হয় দিতে হয়, তো দুজনকেই দিয়ে দিচ্ছে। এই দেখো দুজনকেই কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়ে দিল, আর দেখতেও বেশ ভালোই লাগছিল, আর খেতেও বেশ ভালো হয়েছিল সব কিছু। তবে এতটাই গরম লাগছিল যে বলার মতো না, আমার ভীষণই একটা কেন জানি গরম লাগছিল, আমি জানি না কিসের জন্য। ওয়েদারটা ভালোই ছিল, তারপরে যে আমাদের যেরকম একটা নিয়ম সেরকমভাবেই করে নিল, কারণ আমাদের তো ওরকমভাবে ষষ্ঠী পুজো হয় না। আর তোমরা তো আগের দিনের ব্লগটা দেখেইছো, আমার শ্বশুরবাড়িতে কিন্তু ষষ্ঠীর পুজো হয়, তো ওগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এখন ওরা হচ্ছে খেয়ে নিবে। এই সব কিছু কিন্তু একদমই খেতে পারিনি, এর থেকে আমিও খেয়েছি আর কিংশুদার থেকে মিমি খেয়েছে আর কি, অল্প অল্প করে খেয়েছি, কারণ দুপুরেও অনেক কিছু আইটেম রয়েছে, আরও অনেক কিছু করতে চেয়েছিল, বাট কী বলো তো, ওরা এত কিছু খায়ও না, তো বেকার করে তারপর হচ্ছে গিয়ে খুব অসুবিধাও হয়, সেজন্য আমি এবার মাকে বলেছি যে বেশি কিছু করার দরকার নেই, তাও অনেক কিছুই হয়ে গিয়েছে, কি কি হয়েছে সব কিছু তোমাদেরকে দেখাবো, কারণ এত কিছু তো খাওয়া যায় না, খুবই অসুবিধা হয় খেতেও। আর আজকে শুধু আমাদের এই দুই ঘরে, মানে আমাদের ঘরে জামাই না, এছাড়াও কিন্তু মানে আরও আমার দিদিরাও এসেছে সবাই, তো সবাই মিলে ভীষণ মজা করেছি আমরা, সব কিছুই তোমরা দেখতে পাবে, পুরো ব্লগটা থাকো। তারপরে দেখো কিছু ফটো টটো তুলে নিলাম, আর এদিকে দেখো মাছ মাংস সব কিছু এনেছে। আজকে আমাদের এনেছিল রুই মাছ, কাতল মাছ, আর হচ্ছে তার সাথে এনেছিল পাঁঠার মাংস। রুই মাছটা ভাজা রাখা হবে, আর এদিকে মা ভাত, ডাল, তারপর হচ্ছে শাক ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, এগুলো কিছু কিছু রান্না হয়ে গিয়েছিল, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখো সব জেঠি কাকি ওদের ঘরে ফল মিষ্টি নিয়ে যাব, তো সেজন্যই আর কি সব কিছু এখানে সাজিয়ে নিচ্ছিলাম। মিমিরাও এনেছে, মানে কিংশুকদাও এনেছে। তো এইবার আমি সুরজিৎকে বলেছি যে তুমি হচ্ছে মিষ্টি তো সবাই দেয় জন্য আইসক্রিম এনেছে ও 3 ঘরে দেওয়ার জন্য, আর আম নিয়ে যাব, আর মিমি হচ্ছে মিষ্টি আর আম নিয়ে যাবে। তো এগুলোই আর কি দেখছিলাম। তো চলো সব কিছু এখন গুছিয়ে নিয়ে এখন আমরা যাব। ফার্স্টে হচ্ছে জেঠির ঘরে দিয়ে দিয়েছি, ওখানে আর ভিডিও করার টাইম হয়নি, তারপর বৌদির ঘরে গেলাম, কাকির ঘরে গেলাম, তো সবার ঘরে গিয়ে কিন্তু হচ্ছে আমি দিয়ে দিলাম, মিমি দিয়ে দিল মিষ্টি আম, আর আমি দিয়ে দিয়েছি হচ্ছে আইসক্রিম আর আম, তো এগুলো দিয়ে দিলাম। সবার ঘরেই তো মিষ্টি দিয়ে একদম ভর্তি, তো এগুলোই। আর আমাদের দিদিরাও এসেছিলো আমাদের ঘরে সব মিষ্টি টিষ্টি দিতে, মিষ্টি আম এগুলো দিতে, তো যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছ আমার এত গরম লাগছিল, আমি একদম শাড়ি টাড়ি গুজে নিয়েছি ঠিকঠাকভাবে, মানে আঁচলটা ছেড়ে রেখেছিলাম, তোমরা তো দেখেইছো, কিন্তু ভীষণ গরম লাগছিল, মানে কখন যে আমি নাইটিটা পরবো আমি সেটাই ভাবছিলাম। তো যাই হোক চলো কাকির ঘরে যাই। এরপরে গেলাম হচ্ছে কাকির ঘরে, কাকিকেও দিয়ে দিলাম আইসক্রিম, আম, আর মিমি হচ্ছে মিষ্টি আর আম দিয়ে দিল। তো এখন বাড়ি চলে যাব, মানে ঘরে চলে এসেছি। তো মা দেখো এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছে, পেঁয়াজগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়ে তারপর কিন্তু মাটনটা ছেড়ে দিয়েছে। এদিকে হচ্ছে চাটনি আর ভাজাভুজির মধ্যে হবে এখানে মিষ্টি আলু ভাজা রয়েছে, তারপর পটল ভাজা, তারপর কারকোল ভাজা, মাছের ঝোল, সব কিছুই হবে। তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না। এই যে হচ্ছে এখানে মাটন, এখানে হচ্ছে চাটনির প্রিপারেশন, আর মাছগুলো ফ্রাই করা হবে, আর এখানে ভাজাভুজি হবে, আলু ভাজা, মিষ্টি আলু ভাজা, পটল ভাজা, কারকোল ভাজা, এগুলোই, বেশি কিছু তো খেতেও চাই না। মিষ্টি ভাজা। এই যে আমি দেখো শাড়ি ছেড়ে নিয়েছি, সাথে রয়েছে আমাদের এই যে এইটা ছোটু, ছোটু ছোটু আর আমি একই কালারের ড্রেস পরেছি, তাই না ছোটু? গিলি গিলু গিলু গিলু। তো দেখো মা তো এদিকে রান্না বান্না করছে, আর মিমি যেহেতু এখানেই রয়েছে, কালকে ওরা চলেও যাবে, সেজন্য একটু মনটা খারাপ লাগছে, কারণ হচ্ছে ও চলে গেলে সবারই ভীষণ মন খারাপ লাগবে। তো মিমি এখানে একটু শুনুকেও ষষ্ঠী দিয়ে নিচ্ছিল, ষষ্ঠীর জল আর কি যেটা হয়, যেহেতু ও করেছে এবার, আর ছোটুকে আগেই দিয়েছে, সেগুলো আর ভিডিও করতে পারিনি। তো দেখো ছোটু বেশ ভালোই মজা নিচ্ছিল এখানে বসে বসে, মানে বুঝতে পারছিল না যে কী হচ্ছে, পরে শুনুকে হচ্ছে দিল। তো এগুলোই, মানে যা যা করে ওই পাখা দিয়ে একটু হাওয়া করে দেয়, তারপর দুব্বা দিয়ে ছিটিয়ে দেয়, এগুলোই। আর এদিকে দেখো মা রান্নাবান্না তো মাংসটা ওদিকে ঘুরছে, মানে ঝোলটা দিয়ে দিয়েছে, আর এদিকে ভালো করে মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছে। আজকে হবে দই কাতলা, তো এখানে মশলাটাও দিয়ে নিয়েছে।
দই কাতলা। তো চলো রান্না টান্না হয়ে যাক, তারপর দেখা করছি। তো এই দেখো ভালো করে গুছিয়ে দিচ্ছি সব কিছু, এখানে সুন্দর করে সব রকমের ভাজা ভুজি দিয়ে সব কিছু দিয়ে গুছিয়ে দিচ্ছি। আর আজকের মেনুতে কী কী আছে চলো তোমাদেরকে ভালো করে আরেকবার বলে দিচ্ছি। আজকের মেনুতে ছিল ভাত, শাক ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, পটল ভাজা, কারকোল ভাজা, মিষ্টি আলু ভাজা, ভেন্ডি ভাজা, তারপর হচ্ছে আলু ভাজা, আর তার সাথে ছিল মাছ ভাজা। তো এগুলো ভাজাভুজি ছিল। সাথে ছিল ভেজ ডাল, মানে সব সবজিপাতি দিয়ে, মানে পনির, গাজর সব কিছু দিয়ে হচ্ছে ভেজ ডাল। তার সাথে ছিল দই কাতলা, আর ছিল মাটন, আর ছিল চাটনি। আর লাস্ট পাতে হচ্ছে যেটা হয় ওই দই, মিষ্টি টিষ্টি সব কিছু। তো একটা একটা করে সব কিছু এখানে গুছিয়ে দিচ্ছি। মা এখানে সব রান্না বান্না করে তো জোগাড় করেই রেখেছিল, সব কিছু এখানে গুছিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। তো এত কিছু আইটেমের মধ্যে সত্যি কথা বলতে গেলে ওরা অনেক কিছুই তুলে রেখেছে, পরে অনেক কিছুই খায়নি। তো যাই হোক, তাও তো সব কিছু দিতেই হবে গুছিয়ে। তো সেটাই আর কি গুছিয়ে দিচ্ছিলাম, সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো ছোটু হচ্ছে, ও না এখন সব কিছু ধরতে পারে, ও এখন সব কিছুই মানে ধরে, বুঝে তো না কোনটা কি, মানে ও সব কিছুই ধরতে যায় আর কি। তো ওর জন্য ওকে একটু সরিয়ে নেওয়া হলো, কারণ ও থালাগুলোর মধ্যে হাত দিচ্ছিল। আর কয়েকদিন পরেই কিন্তু রয়েছে ওর অন্নপ্রাশন, আর সেগুলোর ব্লগও তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি দেখতে পারবে। আর সেই জন্য কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো, যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশান পৌঁছে যায় খুব তাড়াতাড়ি। তো দুই জামাই কিন্তু বসে পড়েছে। আর এখন হচ্ছে ওরা ফার্স্টেই এত কিছু দেখে বলছে এটা কমাও, ওটা কমাও। এই যে বাটিগুলো দেখতে পাচ্ছ, তো ভাতগুলোকে আমি যাতে সুন্দর করে থাকে সেজন্য ভাতটা রেখে দিয়েছিলাম বাটিটা বসিয়ে। তো ওরা খুলে নিল। আর এই যে সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। আর কি বলো তো, আজকে না অনেকটাই দেরিও হয়ে গিয়েছে, কারণ আমরাও আসতে লেট করেছি। তারপর এত কিছু রান্নাবান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে। এখন প্রায় বাজে 3:30 4টের মতন বাজে। তারপর দেখো সব কিছু জোগাড় টোগাড় করে লাস্টে যেটা সবথেকে মেন ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে স্যালাড, সেটাই দিতে মনে ছিল না। তো যাই হোক, তারপর দেওয়া হলো। তো এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। আর মেনুতে কী কী রয়েছে তোমাদেরকে সব বলেই দিলাম। তো এগুলোই। তো চলো ওরা খাওয়া দাওয়া করুক, তার আগে মিমি কিছু ফটো তুলছিল, আমরাও ফটো তুলেছি এই যে। আর ছোটু হচ্ছে দেখছিল, ও বুঝতেই পারছে না যে কী হচ্ছে। কয়েকদিন পরে ছোটুকে এভাবে সাজিয়ে দেওয়া হবে সব কিছু। আর ছোটুর অন্নপ্রাশনের জন্য আমি একটা খুব সুন্দর শাড়িও নিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দেখো ওরা তো খাচ্ছিলই, আমিও খেতে বসে গিয়েছি। আর মিমি হচ্ছে আগেই খাওয়া দাওয়া করে নিয়েছে, কারণ ও যেহেতু নিরামিষ খাবে সেই কারণে ও আগেই খেয়ে নিয়েছে। তো আমরা তিনজনে এখন খেয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ সব কিছু সাজিয়ে দিয়েছি, ওটা কিন্তু আমরা দুজন মিলে খেয়েছি। আর কিংশুকদা সবই মানে সবই উঠিয়েই দিয়েছে। যাই হোক, এত কিছু খাওয়াও সম্ভবও না, যতটুকু পেরেছে আর কি খেয়েছে। তো চলো দেখতে থাকো। আর হচ্ছে এখন কিন্তু ভিডিওটা করে দিচ্ছিল মিমি, কারণ ওকে বললাম তুই যেহেতু ফাঁকা আছিস সেজন্য কর। তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে গিফট দেওয়া নেওয়ার পালা। তো গিফটগুলো আমরা হচ্ছে এখন দিচ্ছি মাকে। তো মার শাড়িগুলো তো ওখানেই আছে দেখতেই পাচ্ছ। আর মা কিন্তু টাকা দিয়ে দিল, হচ্ছে গিয়ে কিংশুকদাকেও দিয়ে দিয়েছে আর সুরজিৎকেও দিয়ে দিয়েছে, দুজনকেই টাকা দিল। আর ওরা কিন্তু বাবার গিফটটাই মার হাতে তুলে দিল। আর আমি হচ্ছে ওকে বলছি যে কিংশুকদার জন্য যেটা এনেছে ওটা দাও, কারণ মিমিরটা তো এখন নেই হাতে, পরে দেওয়া যাবে। তো কিংশুকদা আবার হচ্ছে, কিংশুকদাও কিন্তু সুরজিতের জন্য একটা টি শার্ট এনেছে, ওটাও তোমাদেরকে দেখাবো যখন দিয়ে দিল। বাবার জন্যও এনেছে। আর এই যে পুচকুটাকে দেখো একটা প্লাস্টিক পেয়েছে, ওটা নিয়ে খেলছে। তারপরে এখন ছোটু দেখো মায়ের বাড়ির থেকে এখন যাচ্ছে ওর পাপার বাড়িতে একটু ঘুরতে, কারণ ষষ্ঠীর দিন সেই কারণে হচ্ছে যাচ্ছে। তো কিংশু তো স্কুটি নিয়ে এসেছিলো, তো সুরজিৎ পুচকুকে মানে নিয়ে কোলে নিয়ে বসবে আর কি। তো ওরাই যাচ্ছে, কারণ ওকে না হলে তো নিয়ে যাওয়া অসুবিধারই। তো যাই হোক, অল্প একটু রাস্তায়, মানে এখান থেকে জাস্ট একটুখানি। তো ওরা দুজন যাক। তো এই যে পুচকিটাকে ভালো করে মাঝখানে বসিয়ে নিল। আর প্লাস্টিকটাও ছাড়ছে না, প্লাস্টিকটা পেয়েছে, ওটা নিয়ে খুব খুশি আছে। তো এই যে দেখো আমরা টাটা করে দিলাম, ভীষণ খুশি, কোথায় যাচ্ছে মানে কি বলবো আর।
তারপরে কিন্তু ওরা কিছুক্ষণ পরে চলেও এসেছে। আর দেখো আজকে সন্ধ্যাবেলায় আবার বৌদি নিমন্ত্রণ করেছিল, সন্ধ্যা না বেসিক্যালি এখন বাজে ওই প্রায় 9টা সাড়ে 9টার মতন, কারণ এত কিছু খেয়ে ওই দুপুরবেলাতে তো কেউই খেতে পাচ্ছে না। বৌদি সবাইকে নিমন্ত্রণ করেছে, মানে বৌদি আর দাদা হচ্ছে মাংস লুচি খাওয়ার জন্য। তো এখানে দেখো 3 জামাই বসে গিয়েছে, এক জামাই হচ্ছে ছিল না, মানে চলে গিয়েছে বেসিক্যালি। তো 3 জামাই বসে গিয়েছে, 3 জামাই একসাথে হচ্ছে এখন খাওয়া দাওয়া করবে। মাংস লুচি বলে অনেক কিছুই কিন্তু ব্যবস্থা করে ফেলেছে, একটা সবজি করেছে, তারপর আম মিষ্টি সব কিছু দিয়ে হচ্ছে এখন 3 জামাই খাচ্ছে। আর এক জামাই থাকলে আরও বেশি ভালো লাগতো 4 জন একসাথে হলে। আর এখানে দেখো দিদি, বৌদি, আমি, মিমি, তারপর মিমি যেহেতু নিরামিষ খাবে সেজন্য কিন্তু বৌদি একটা সবজিও করেছে। তো সব কিছু দিয়েই হচ্ছে আমরা খাচ্ছিলাম। মিমি এখানে নিরামিষভাবে সব কিছু খাচ্ছিল, আর আমি এখানে আমারটাও দিয়ে দিয়েছি একটু পরে। এই যে মাংস লুচি, আমি বললাম আমঠাম আমি কিছু খাবো না। লুচি, পাঁঠার মাংস, তার সাথে হচ্ছে মিষ্টি দিয়ে দারুণ খেলাম। মাংস দিয়ে লুচি খেতে কিন্তু দারুণ লাগে, তো এগুলো দিয়ে খেলাম। তারপর কিন্তু আমরা সবাই মিলে ভীষণ মজা করলাম, গল্প সল্প করলাম। ওগুলো আর কিছুই ভিডিও করা হয়নি। তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকের একটা খুব সুন্দর ব্লগের সাথে। আজকের দিনটা আমরা ভীষণভাবে এনজয় করেছি, আর তোমরা কেমনভাবে কাটালে সেটাও কমেন্ট করে জানিও। টাটা।